দেখো বন্ধুরা, আজকে একটু সকাল সকাল রেডি হয়ে গেলাম। তার পিছনে দেখো কি কুয়াশা দিয়েছে আজকে আজকে আরও বেশি একেবারে। দেখো কিছু দেখাই যাচ্ছে না পিছন দিকে। আর যাবো হলো স্কুল। এই যে আমি কোনোবার যাই না, এবার যাব। এবার ভাবলাম একটু যাই, দেখে আসি। তো ওই জন্য নাকি কুয়াশাটা একটু বেশি দিয়েছে। চলো, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন বাজে প্রায় 8:45। তো এই 8:45 বাজে আর অবস্থা দেখো বাইরের এখনও অবধি কী অবস্থা হয়ে আছে। আর এদিকে এই যে আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে বেরোলো। দাদা আমি উঠি। তো এদিকে দেখো বন্ধুরা, বেরিয়ে তো পড়লাম, কিন্তু অবস্থা দেখো কুয়াশার। এতটা কুয়াশা মানে দিয়েছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছুটাই না। তোমরা দেখেই তো বুঝতেই পারছো যে কী অবস্থাটা হয়ে আছে। এখন তো আমরা এই পাশ দিয়ে চলে যাব ক্যান্টের ভিতরে, কারণ স্কুলে যাব ওই জন্যই। তো এদিকে দেখো মনে হচ্ছে কি কুয়াশাগুলোকে আমরা মনে হয় ভেঙে ভেঙে যাচ্ছি আর কি, যে কুয়াশা শহর আমরা যাব, শহর আমরা এরকম পরিস্থিতি। অবস্থা দেখো না, কিছুটা দেখা যাচ্ছিল না। এই যে কোয়ার্টারগুলো দেখো, এটা তো ক্যান্টের ভিতরে কোয়ার্টারগুলো দেখো, একদম দেখা যাচ্ছে না। মানে সামনে গেলে দেখা যায়, মানে একটু দূরের থেকে তো কিছুই দেখা যায় না। তোমাদের দাদা ভাই বলছে কি, আমি বললাম যে কিছু দেখতে পাচ্ছ? বলে কি না ওই তো যা একটু দেখছি ওই যাই। আমি বললাম আস্তে আস্তে নিয়ে চলো, বেশি মানে জোরে যেতে হবে না, তাড়াতাড়ি। তারপরে তো কোনো মতে দেখো এদিকে সব কিন্তু দোকানপাটও আস্তে আস্তে খুলছে আর কি। আর আজকে যেহেতু রোববার, আজকে আবার বাজারও আছে, তো আস্তে আস্তে বাজারও বসছে। কিন্তু এই পরিস্থিতিতে মা গো মা, বের হওয়া তো মানে একেবারে অসুবিধা। তো যাই হোক, দেখো চলে আসলাম স্কুলে। আর স্কুলেও দেখো কিছু দেখা যাচ্ছে না। ওই আগে প্রোগ্রাম হচ্ছে, যেখানে সবসময় প্রোগ্রাম হয় ওখানেই হচ্ছে, কিন্তু এখান থেকে দেখো কিছু মনে হচ্ছে যে প্রোগ্রামের কিছু একটা হচ্ছে, কিচ্ছুটা বোঝা যাচ্ছে না। আমি মানে ছেলেকে বলছি, বাবা দেখ কী অবস্থা হয়ে আছে। তো এদিকে দেখো বাচ্চাগুলো সব নিচে বসে পড়লো। আর এই অবস্থাটা দেখো, ইস বাপরে, আমি তো মানে দেখে আমার খালি ঠান্ডা লাগছে। আমি যে মাগো কীভাবে যে প্রোগ্রামটা হবে। এদিকে দেখো না, কিছুটাই দেখা যাচ্ছে না কীভাবে কী করবে। তাও তো এইভাবে করেই প্রোগ্রাম হলো। আর আজকে অনেকটা কুয়াশা হয়েছিল, বাপরে এত কুয়াশা। এখন তো প্রায় 8:30 মতন বেজেই গেছে। তাও দেখো ওয়েদারটার অবস্থা কীরকম হয়ে আছে। বাচ্চাদেরও তো কষ্ট হয়, তাই না বলো? আর এরকম কুয়াশার মধ্যে মা গো, আমার তো মাথা মতো ভিজে যাচ্ছিলো, মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে নাকি, এরকম মনে হচ্ছে। কুয়াশাগুলো দেখো, তোমরা হয়তো দেখতে পাবে কেমন করে কুয়াশাগুলো যাচ্ছে, এরকমটাই মনে হচ্ছিলো। তো বন্ধুরা দেখো, প্রোগ্রাম তো আরম্ভ হয়ে গেল। তো আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম যে হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই তো প্রোগ্রামটা আরম্ভ হয়েছে, তো আমিও দেখছি, আমার সাথে তোমরাও দেখো তাহলে। 26 जनवरी इट इज कॉल्ड द रिपब्लिक डे और वी कॉल इट एज प्रजासत्ताक और गणतंत्र दिवस। गणतंत्र का मतलब यही होता है कि हम आज के दिन कंप्लीटली सॉवरेन स्टेट बने। सॉवरेन का मतलब होता है जब हम हमारा हमारा राज हमारा खुद का राज रहेगा, नोबडी कैन रूल ओवर अस। पैट्रियोटिज्म एंड फीलिंग ऑफ। धन्यवाद सर। अब मैं आगे के कार्यक्रम के लिए अंकिता को आमंत्रित। शुभकामनाएं। It's an honor to stand before you today as we celebrate the 76th Republic Day of our nation. हमारा देश 15 अगस्त 1947 को आजाद जरूर हुआ था, लेकिन हमारा संविधान 26 जनवरी 1950 को लागू हुआ। यह वह दिन था जब भारत पूर्ण गणतंत्र बना। यह वह दिन था जब हम कहने लगे हम भारतवासियों के पास अपना संविधान है। Republic Day is not just a celebration of our democratic framework, but a tribute to independent and self-reliant nation. Let us take a moment to remember our heroes, Mahatma Gandhi, Jawaharlal Nehru, Sardar Vallabhbhai Patel, Subhash Chandra Bose and Dr. Bhimrao Ambedkar, the chief architect of our constitution. Our constitution is cornerstone of our democracy. It has given us and काम करना है जो सबके लिए एक समान हो, एक ऐसा भारत जो सबको एक समान मौका दे, as each one of us has a power to make India a better place. We can build a brighter future of our India together. At last, I want to end my speech with a quote. मैं गोरों की मदर इंडिया नहीं, गांधी की माँ भारती हूँ। वही माँ भारती जिसकी वंदना में टैगोर कविताएं लिखते थे, जनगण मन अधिनायक जय है, भारत भाग्य विधाता। मैं वो भारत हूँ जिसका वैभव लक्ष्मी की तलवारों में चमकता था। मैं वो भारत हूँ जो सरोजनी के गले से बहता था। मैं वो भारत हूँ जिसकी मर्यादा के लिए आजाद एक
माता की जय। Wish Janviwala. I studying class 2A. First of all, wish you a very happy Republic Day. Today, I dress the patch Mother Teresa. I believe in humanity, which means helping and caring the poor and needy people. मुझे पंडित के नाम से जाना जाता है। दुश्मनों की गोलियों का सामना करेंगे, आजाद है आजाद ही रहेंगे। देश पे जिसका खून मुटले वो खून नहीं वो पानी है। देश के जो काम ना आ पाए वो बेकार जवानी है। जय हिंद जय भारत। प्रभात सभी को। मैं इंदिरा गांधी हूँ। मैं गरीबी हमारे देश का सबसे बड़ा दुश्मन है। उसे हराने के लिए एकजुट होकर काम करना होगा। मैं जानती हूँ कि मेरे लिए खतरा है, लेकिन अपने देश के लिए मैं मरने के लिए भी तैयार हूँ। सुप्रभात सभी को। मेरा नाम प्रणय, मैं कक्षा चौथी का छात्र हूँ। आज मैं आप सभी के समक्ष बिरसा मुंडा बन के आया हूँ। कोई पूछे कौन सा बिरसा मुंडा तो उसे कब से बताना। 25 साल की उम्र में अंग्रेजों की हुकूमत को हिला देने वाला आदिवासी वीर योद्धा था। अब गोरा रात नहीं चलेगा। जंगल जमीन हमारी है हमारी है हमारी है। जंगल जमीन हमारी है हमारी है हमारी है। धन्यवाद सभी को। सुप्रभात सभी को। मेरा नाम नाजिम रतन। आज मैं बेगम हजरत बन के आई हूँ। बेगम हजरत अवध की नवाब अली साहब की बेगम थी। उसने अपने 11 वर्ष बेटे बिना जिस कदर की और से शासन किया। धन्यवाद एवं माय नेम इज कृष्णा यादव। आजाद अभी भी जिसका खून न खोला वो खून नहीं पानी है। जो देश के काम ना आए वो बेकार जवानी है। भारत माता की जय। मंदिर है। मैं कक्षा तीसरी में पढ़ता हूँ। आज मैं नेताजी सुभाष चंद्र बोस बन के आया हूँ। तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। भारत माता की भारत माता की। महत्वाकांक्षा आशा और आकर्षण से भरा हुआ हूँ, लेकिन मैं जरूरत के समय सब कुछ त्याग सकता हूँ। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजू एक कातिल में है। राम का हर एक कण मेरी गर्मी से गतिमान है। मैं एक ऐसा जुनूनी हूँ जो जेल में भी आजाद है। इनकलाब जिंदाबाद। आज प्रण लेती हूँ कि जब तक तुम्हारे नानी की नसों में रक्त की एक बूंद है, किंतु को कुछ नहीं हो सकता। भारत माता की जय। मैं भगत सिंह। ये इम्तिहान की घड़ी है, हम कमजोर नहीं पड़ सकते। शायद आजादी की सूरज देखने के लिए मैं जिंदा ना रहूं, मगर हम ऐसी जंग लड़ रहे हैं जिसकी जीत हमारे मौत में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजू एक दिल में है। इनकलाब जिंदाबाद। Hello everyone, my name is Sajid Mishra. I am studying class 1. Today I am present in front of you to play the role of नेताजी सुभाष चंद्र बोस। बहादुरों, इस दुनिया में बिना कीमत झुकाए कुछ हासिल नहीं हो सकता और आज़ादी की कीमत है शहादत। मैं तुम्हें कॉल देता हूँ, तुम मुझे खून दो, मैं तुम्हें आज़ादी दूंगा। जय हिंद जय भारत। Going to role play of Madam Annie Besant. She was the great reformer and activist. Namaskar to the people of India. Though I am not Indian, but my heart is thorough Indian. Myself, Annie Besant. People also know me as political reformer and activist. मैं झांसी की रानी और इस धरती माँ की बेटी। मेरे होते हुए कोई भी फिरंगी झांसी को हाथ नहीं लगा सकता। मैं अपनी झांसी कभी नहीं दूंगी, चाहे इसके लिए मुझे अपनी जान भी क्यों ना देनी पड़े। झांसी मेरी आन है, शान है और ईमान है। धन्यवाद। थैंक यू।
to all of you, respected principal sir, teachers, staff members, and my dear students. Firstly, it's a great honor and privilege for me to stand before you today on this auspicious occasion of 76th Republic Day. I feel and take immense pride in being part of this celebration with this ever young and dynamic future of our nation, that is you, the students. As you all know, Republic Day marks the day when India's constitution came into effect on 26th January 1950, making us a sovereign, socialist, secular and democratic republic. This was not just a political milestone, it was a defining moment that shaped the identity of our nation. You and we, as we learn and grow, তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে, আর এসেই জামা কাপড় ছেড়ে খাবারটা রেডি করে খেতে বসে পড়লাম। এত জোরে খিদা পেয়েছে, পুরো বহুত জোরে খিদা পেয়েছে। আর এখন করা জানো 11:30 বাজে, 11:30 বাজে। তো এখন খাওয়াটা নিয়ে বসলাম। আর আজকে সকালের জলখাবারে ইডলি, তার সাথে সাম্বার আর ধনেপাতার চাটনি। তো মা ইডলিটা বানিয়ে রেখেছিলো। আর সকালবেলা আমি একটু রান্না করে গেছিলাম অল্পটুকু কিছু, সেটা হলো কালকে 4টার মতো লেজ ছিল মাছের। তো লেজাগুলো তো কেউই খাবে না, আমিই খাবো। তো ওই জন্য লেজাগুলোরে একটু চচ্চড়ি করে রাখলাম, তারপরে ডিম চচ্চড়ি করলাম আর ডাল করলাম। এই 3টা বানিয়ে রেখেছিলাম সকালবেলা। তারপরে দিয়ে বেরিয়ে গেলাম আমরা স্কুলে। আর মা এদিকে ধোসার কালকে ডালটা ভিজে রেখেছিলো। তো সকালবেলা মা উঠে ধোসার ডালটা বেটে যেটে তারপরে এসে ইডলির জন্য আর কি ইডলিটা বানিয়ে রাখলো। আর সবাই ইডলিই খেয়েছে, আমি শুধু ধোসা খেলাম। আর আমার বড় ছেলে বললো 2টা ধোসা খাবে, ওই জন্য। আমি ইডলিটা অতটা বেশি পছন্দ করি না, খাই কিন্তু অতটা না, ধোসাটাই ভালো লাগে। তো ওই জন্য আমি এসে জামাকাপড় ছেড়ে এই যে ধোসা বানালাম, ওই জন্যই আর কি একটু সময় লাগলো। তো আসছি তো বেশ কিছুক্ষণই হলো, আধা ঘন্টার উপরেই হলো আসছি ঘরে। এসে এই যে খাওয়াটা রেডি করলাম, কারণ বউ জোরে খিদা পেয়েছে বললাম না, ওই জন্য ভাবলাম যে না খাওয়াটা রেডি করি তারপর তোমাদের কাছে আসি। তো এই যে সাম্বার বানিয়েছিল মা, সবজি দিয়ে সাম্বার, আর এই যে এখানে ধনেপাতার চাটনি, তার সাথে এই যে ধোসা। মারা খেয়েছে ইডলি আর আমি খাচ্ছি ধোসা। এই যে বাবা ওরা মাত্র বের হলো, সাইডে যাচ্ছে, তো ওই জন্য মা একটু এগিয়ে দিয়ে গেলো, আসছিলো আর কি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সকালের জল খাওয়াটা সেরে নিই। তারপর আবার বেগুন পোড়া করেছে মা, বেগুন পোড়া করা হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটাকুটা করে রেখেছে, শুধু মাখাটা বাকি আছে, মাখবে আর কি। কি বেশি, তো চলো আগে খেয়ে নিই তারপরে বাকি কথা। তো অনেকক্ষণ পরেই আসলাম, একেবারে সন্ধ্যার সময় আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে দিয়ে একটু সময় রেস্ট করলাম আর কি। তো রেস্ট করলাম কি, একটু সময় মোবাইল দেখলাম। তারপরে ভাবলাম না, কাপড়গুলো আছে সোফার মধ্যে, ওগুলো সব ভাঁজ করে রেখে দিই, রুমটাকে একটু গুছিয়ে রাখি। তো ওই জন্য আর কি দেখো কাপড়গুলো যা আছে সোফাতে ওগুলো সব ভাঁজ করছি। আর তোমাদের দাদা ভাইও আসেনি, মানে ও ক্লাস করাতে গেছে। তো আমি যখন সোফাগুলো ভাঁজ করি তখন তোমাদের দাদাভাই আসছে। তো একটু লেট হয়েছিল আজকে আসতে। আর এসে বলছে কি না রেডি হতে, তো কোথাও নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আগে এগুলো করে নিই, আর তুমিও দুধ টুধ দিয়ে দিই, তুমিও খেয়ে নাও, তারপরে আমি রেডি হচ্ছি। তো এই দেখো আমার সোফাগুলোও ভাঁজ করা হয়ে গোছানো হয়ে গেলো। তারপরে চলে যাবো বিছনাতে, কারণ এই যে বিছনার উপরে দেখো তোমাদের দাদাভাই বসে আছে। তো আমি বললাম বিছনাটা একটু পরিষ্কার করবো, তুমি একটু উঠবা এখান থেকে। তারপরে তোমাদের দাদাভাইকে ওখান থেকে উঠালাম, উঠিয়ে দিয়ে তারপরে আমি রুমটাকে পুরোটাকে আর কি, মানে বিছনাটা পুরোটা আর কি গোছালাম। ওই যে দেখো না, ওকে উঠাই দিলাম ওখান থেকে। তো উঠে গিয়ে এই যে এখন এই সোফাতে এসে বসে পড়লো। তো আমি ওকে বলছি তুমি এখন ওই সোফাতে বসলে, বলে তাহলে কোথায় বসবো, তুমি দেখি সব বুঝেছো, এখানে কোথাও বসতে পারবো না। তো এইসব বলে টলে মানে যাই হোক, রুমটা আমার পুরো গোছানো হলো। দেখো বন্ধুরা রেডি হয়ে গেলাম, কোথায় যাচ্ছি জানো? সেটা হলো কোথায় যাচ্ছি বলো তো? জানি না কোথায় যাচ্ছি, সেটা তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে আমাকে, আর এই যে আমার ছোট্ট বাবাকে নিয়ে যাচ্ছে। তো কোথায় নিয়ে যাচ্ছে সেটা চলো তোমাদেরকে যেখানে যাবো ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কোথায় নিয়ে যাচ্ছে। তোমার দাদাভাই জুতো পরছে, জুতোটা পরলে পরে তারপর পাপা নিয়ে যাচ্ছে কোথায়, দেখি পাপা কোথায় নিয়ে যায় আমাদেরকে। ছেলে বলছে মা কোথায় যায়, কোথায়? বললাম পাপা নিয়ে যাচ্ছে কোথায়, চলো যায়নি তারপরে তো দেখতে পাবো না। ওই তোমার হেলমেট, হ্যাঁ তো চলো এই যে হেলমেট হাতে নিয়ে নিলাম, এখন বেরোয় যাচ্ছি। পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, দেখা যাচ্ছে না। তো
তো চলো যেখানে যাওয়ার ওখানে গিয়ে তারপরে আসবো। ও আচ্ছা, লাইট আছে তো, অন্ধকার অন্ধকার বলতে মানা করছে ছেলে। তো চলো যাই, এখন তো রাস্তায় কোনো ভিডিও করতে পারবো না কারণ পুরোটাই অন্ধকার হবে। তো চলো যাই, ওইখানে গিয়ে তারপরে ভিডিওটা করবো। তো দেখো চলে আসলাম বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই নিয়ে আসলো আমাকে আর চুটকুকে। কোথায় দেখো, এইটা হলো ফুড ফেস্টিভ্যাল। এখানে ফুড ফেস্টিভ্যাল হয় প্রত্যেক বছরে এই জায়গাটাতে, কিন্তু আমি কোনোবারই আসি না। তো তোমাদের দাদাভাই এবার বললো চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব ঘোরাতে। তো ওই জন্য বলে আমাকে আর ওকে নিয়ে আসলো। দেখো এইখানটায় প্রচুর ভিড়, সকাল থেকেই হয়, কিন্তু সকাল, হ্যাঁ দিনের থেকেই প্রোগ্রামটা চালু থাকে। তো এখনও দেখো অনেকটাই ভিড় আছে। আর দেখো কত রকমের দোকান বসেছিল। আর এইখানে না ফাংশান হচ্ছে, আবার মাঝখানে ফাংশান হচ্ছে, দুই পাশে দোকান। ভালো লাগছিলো, কিন্তু গানগুলো তো আমি দিতে পারলাম না, কারণ ওই যে কপিরাইট চলে আসবে, যার জন্যই। তো এদিকে দেখো কত রকমের দোকান বসেছে, ফাস্টফুড দোকান বসেছে, তারপরে ঘুগনি, ডিম, অনেক কিছুই বসেছে, চাউমিন টাউমিন সব বসেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমার দাদাভাই বলছে চলো ওই পাশটাও দেখে নাও। তো এই পাশে ওই দেখো এইখানটাতে মোমো, তারপরে ফ্রাইড মোমো, সব কিচ্ছু নিয়ে বসেছে, পুরোপুরি খাওয়ার আর কি। তো তারপরে দিয়ে যখন ক্যামেরাটা ঘুরাই দেখাতে গেছিলাম, একজন গান গাচ্ছিলো। তো অমনি না দুজন ছেলে দেখেছ নাচছিল, খুব সুন্দর নাচছিল। তো ফট করে আমি ক্যাপচার করে নিলাম, একটু করলাম, বেশি করিনি, একটু করেছি। খুব সুন্দর করে নাচ করছিল। তারপরে ওরা লজ্জা পেয়ে গেছিলো, পরে দিন ওরা চলে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো এই যে চটকো বলছে মা কী খাবো, আমি যে কী খাবো, দাঁড়াও তোমাকে আমি খাওয়াবো। হ্যাঁ বলে টলে তারপরে তো অনেকক্ষণই থাকলাম, তারপরে চলে যাব বলে আমরা উপরে উঠে আসলাম। এটা নিচে উপর এটা একটা ফিল্ড হয়। তো উপরটাতে এই যে দাঁড়িয়ে আছি আমি ওকে নিয়ে। তোমাদের দাদাভাই গেছে গাড়ি আনতে, তো বলছে তোমরা এখানে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসি। তাই একটু উপর থেকে ভিডিওটা মারলাম। তো দেখো ভালোই লাগছে না দেখতে, কি সুন্দর। কি খাচ্ছি বলো তো, কেমনে বলবা জানোই না। খাচ্ছি হলো এই দেখো তিলের নাড়ু। তিলের নাড়ু আনছি ওই যে এসের থেকে, ফুড ফেস্টিভ্যালের থেকে। ভেবেছিলাম কি ওই যে হোয়াইট কালারের যে বনে জলের পিঠাগুলো হয় না, শুকনা পিঠাগুলো, ওগুলো আনবো ভেবেছিলাম, কিন্তু না ওগুলো শেষ হয়ে গেছে জানো। আর পেলামই না। পরে আর কি করব, ওই যে তিলের নাড়ু নিয়ে আসলাম। 2 প্যাকেট আনলাম, 1 প্যাকেট রাখলাম, আর 1 প্যাকেট খুলে বাবাকে, মাকে, তোমাদের দাদাভাইকে সবাইকে দিয়ে দিলাম। আর এই যে আমি নিয়ে বসলাম। আর বড়জনকে তখন বলছিলাম খাওয়ার জন্য, তখন মানা করলো খাবে না। এখন আমি নিয়ে বসলাম, এখন ও খাবে। আর ছোটোজনকে দিয়েছিলাম, ওই যে আধা খাইছে, আর আধাটা ওই যে আমাকে দিয়ে দিল, ওই যে ওইটাই চাবায় চাবায় লাড্ডু খাইল, ওইটাই খায় তোমাদের সাথে কথা বলছিলাম। তো ভালো লাগলো, বেশ বেশ ভালো। এবার প্রথমবার আমি গেলাম আমার বিয়ের পরে, আজকে 12-13 বছর হবে আমার বিয়ের পরে এই ফার্স্ট ফুড ফেস্টিভ্যালে গেলাম। কারণ প্রত্যেকবারই হয়, আমি যাই না, এবারেই গেলাম। তো যাই হোক, গিয়ে ভালোই লাগলো। বাবা এখানে তো আমি খাবো, এরা মন নিয়ে চলে যাচ্ছে, না আমি খাবো দাও। তো এখন এই যে বসে এই 2টা লাড্ডু আছে, এগুলো খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা।